গত দুইটা ম্যাচে তাদের কাছ থেকে কোনো ভালো রকম রেসপন্স পাইনি, সাড়া পাইনি। 3 জন হয়ে 4 জন এগেইনস্টে খেলছে। এটাই কি আসলে সবচেয়ে বড় দুর্বলতা ওদের, নাকি আরো কোনো দুর্বলতা নাকি ভুল করছে? সেটাই আসলে আমরা দেখবো। সেটাই দেখার জন্য আসলে আমাদের দেখার বিষয়। দেখি শেষ পর্যন্ত কি হয়। ওয়ান ট্যাপ মেরে দিয়েছে হিন্দু সিটিকে শুভ। ওয়ান ট্যাপ মেরে আরো একটা ওয়ান ট্যাপ নেওয়ার চেষ্টা, কিন্তু সেখান থেকে পিছন থেকে এসে হৃদয় অকাজ করে দিয়েছে। শুভর জন্য এটা কাল হয়ে দাঁড়িয়েছে। ভালো লেভেলে ওয়ান ট্যাপ দিয়ে যাচ্ছিল ছেলেটা, কিন্তু পিছন থেকে এসে হৃদয় যে কাজটা করেছে খুবই খারাপ কাজ হয়েছে শুভর সাথে। শুভ হয়তো খুব ক্ষিপ্ত এই ব্যাপারটার জন্য। আর এই ম্যাচটা হারলেও আর একটা সুযোগ থাকবে শুভদের জন্য, যেহেতু শুভ হচ্ছে ভালো লেভেলে মাইর খেয়েছে পিছন থেকে যদি কেউ আমাদেরকে মারে, আমরা যারা ফ্রি ফায়ার প্লেয়ার আছে আমরা জানি কতটা খারাপ লাগে বা কতটা আমাদের রাগ লাগে বা কতটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেটাই করেছে হৃদয়, এবং হয়তো সেটার রেভেন্সটাকে শুভরা নিতে পারবে কিনা সেটাই আমরা দেখবো, নাকি হৃদয়রাই শেষ পর্যন্ত ম্যাচটা নিজেদের করে নিবে, এটাই আমরা আসলে দেখবো। এখন অব্দি 3 রাউন্ড এগিয়ে আছে হচ্ছে ওই রামিসা হৃদয়রা। 3 রাউন্ড এগিয়ে আছে হিন্দু সিটি এবং মুরগ চোরেরা। চারটা রাউন্ড নিজের করে নিতে পেরেছে হৃদয়, সরি 4টা রাউন্ড নিজের করে নিতে পেরেছে হচ্ছে শুভ, নিনজা এবং হচ্ছে শামিমরা, এবং বাদ বাকি যে 7টা রাউন্ড তারা হচ্ছে নিজের করে নিয়েছে হচ্ছে অপোনেন্ট টিম তাদের, যাদের মধ্যে রয়েছে হিন্দু সিটি, হৃদয় রয়েছে, তার মধ্যে রয়েছে হচ্ছে ব্রামিসা রয়েছে এবং মুরক্কি রয়েছে। এদিকে ফাইটে জড়িয়ে গেছে শুভ, চোখের পলকে ওয়ান ট্যাপ, টু শটার দিয়ে চোখের পলকে ওয়ান ট্যাপ, M1887 দিয়ে নিমিশেই ডাউন করে দিয়েছে। শুভর কাছ থেকে আসলে এরকমই একটা রেভেঞ্জ আমরা আশা করি। ওদিকে ডাউন হয়ে পড়ে আছে মোরগ চোর, এবং দেখতে পাচ্ছি হৃদয় অনেক আগে হচ্ছে তাকে হারতে হয়েছে বা হারাতে হয়েছে, নিজেকে বিলিয়ে দিতে হয়েছে অপোনেন্টের কাছে। হিন্দু সিটিকে দেখতে পাচ্ছি, এদিকে নিনজাকে দেখতে পাচ্ছি পড়ে থাকতে। শুভ অন ফায়ার যেটা বলবো আর কি, ওর দুর্দান্ত লেভেলে গেম প্লে দিয়ে যাচ্ছে। গত ম্যাচে বলেছিলাম যে শুভ কামব্যাক করবে, এবং অনেকটাই কামব্যাক করে দিয়েছে, এবং শুধু নিজেকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখা। নিজেকে যাচ্ছে বলতে না বলতে আরো একটা ওয়ান ট্যাপ, অ্যানাদার এগেইন। অন্য লেভেলের ছিল এটা। শুভ কিন্তু করে দেখিয়েছে, যেটা বলেছিলাম যে শুভ যদি একবার ডেস্ট্রয়ার মোডে চলে যায় বা যদি সে নিজের সেরাটা যদি দেখাতে চায় সে পারবে। আমি তাকে নিয়ে অনেকগুলা ম্যাচ খেলেছি, অনেক গেম প্লে করেছি, এবং আমি তার সাথে একটু পার্সোনালি পরিচয় করিয়ে দেই। আমার যে মেইন অ্যাকাউন্ট, যেটা সাইমন অ্যাকাউন্ট, যেটা ওইটার মেইন ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলে হচ্ছে এই যে আশরাফুল, মানে শুভ আইডিতে যে খেলছে। ও হচ্ছে মূলত, তার পার্সোনাল কোনো অ্যাকাউন্ট নেই, সে মূলত আমার আইডি